অস্ট্রেলিয়া সিরিজের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে বাংলাদেশ দল 3 ওয়ানডে ও 3 টি20 ম্যাচ খেলতে 7 জুন দেশে আসবে অজিরা। অস্ট্রেলিয়া সিরিজ জিতবে বাংলাদেশ, আশা আশরাফুলের। জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ। টাইগারদের সাফল্যের পেছনে দলীয় বন্ধন, দাবি টিম ম্যানেজমেন্টের। জমজমাট বিসিবি নির্বাচনের আভাস। বি ক্যাটাগরিতে 12 পদের বিপরীতে জমা পড়েছে 18 মনোনয়নপত্র। এতে 10 পদের বিপরীতে লড়বেন 14 জন। এক বছরের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 150-এর মধ্যে আনাই লক্ষ্য, দায়িত্ব নিয়ে জানালেন মার্কিন কোচ থমাস ডুলি। শৈল্পিক ফুটবল প্রদর্শনের জন্য চাইলেন সময়। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা পুরস্কারে হামজা চৌধুরীর জয় জয়কার। সেরা ক্রীড়াবিদ সহ অ্যাওয়ার্ড জিতেছেন 3 ক্যাটাগরিতে। বছরের সেরা ক্রিকেটার রিশাদ হোসেন। এবং চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা, নেই ফোডেন, কোল পালমারের মতো বড় তারকারা। ক্রিকেটার থেকে কোচিং স্টাফ, দলীয় বন্ধনের কারণে ধারাবাহিক হয়ে উঠেছে টিম বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে দলগত পারফরমেন্সে মন জয় করেছে টাইগাররা, দাবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার আর ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের। ফাইফার সহ 8 উইকেট। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজে নাহিদ রানার পারফরমেন্স কেড়িয়ে নিয়েছে সমর্থকদের বন্দনা। অবশ্য গতি আর আগ্রাসনের কারণে তাকে নিয়ে আলোচনা নতুন কিছু নয়। 2 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ জয়ের স্বাদও পেয়েছেন এই পেসার। তবে সুসময় পার করলেও নাহিদ রানাকে বাড়তি প্রশংসায় ভাসাতে চান না প্রধান নির্বাচক। আরও স্পষ্ট করে বললে, এত দ্রুত সুপারস্টারের খেতাব দেওয়ার পক্ষে নন তিনি। সুপারস্টার বলা ঠিক হবে না, সেন্সেশন ইন বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, আই থিংক ইন ওয়ার্ল্ড ক্রিকেট। আমাদের বাকি যারা আছে তাদেরকেও আমি বলবো যে দে আর অলসো ভেরি গুড। শেষ টেস্ট সিরিজে ফাইফার ছিল তাইজুল এবং মেহেদি মিরাজদেরও। সংখ্যায় বেশি নয়, তবে তাসকিনের পারফরমেন্স নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন নির্বাচক প্যানেলের প্রধান। ব্যক্তির চেয়ে দলগত পারফরমেন্সের কারণে ধারাবাহিক হয়ে উঠেছে টিম বাংলাদেশ। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ব্যাটারদের মানসিকতায় পরিবর্তন দেখেছেন। লাস্ট 4 টেস্ট ম্যাচে আমাদের 7টা সেঞ্চুরি হয়েছে, অলমোস্ট 12 থেকে 14টা 50 হয়েছে এবং 50গুলো বড় বড়। প্রত্যেকটা টিমেরই 3টা ফরম্যাটের ক্যাপ্টেনই চাচ্ছে তাদের টিমগুলো যেন ভালো করেন। যথেষ্ট শক্তিশালী দল নিয়ে জুনে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের আশা থাকলেও চ্যালেঞ্জিং হবে বলে দাবি ব্যাটিং কোচের। অস্ট্রেলিয়া টিম তো খুবই চমৎকার একটা দল আসছেন, এটা একটা ভালো টিম আসলে খেলতেও ভালো লাগে। আলিফা ইসলাম মৌ, খেলার খবর, ঢাকা। সমর্থকদের বিক্ষোভে কান দিল না বাফুফে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের থমাস ডুলি। আজ সকালে ঢাকায় পা রেখেছেন। এর আগে ফিলিপিন্স ও গায়ানা জাতীয় দলে সফলতার সঙ্গে কাজ করেছেন ডুলি। অর্জনের খাতাও বেশ সমৃদ্ধ। তার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল প্রত্যাশা ভক্তদের। হাভিয়ের কাব্রেরা অধ্যায় শেষে 2 বছরের জন্য কোচ নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছিল বাফুফে। এরপর থেকে বাতাসে ভেসেছে একাধিক কোচের গুঞ্জন। 250 বেশি সিভি থেকে যাচাই বাছাই শেষে এগিয়েছিলেন ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান। তাকে নিয়ে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে এজেন্ট ফি নিয়ে জটিলতায় 2-2 4 করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্রিস কোলম্যান চ্যাপ্টার বন্ধ হওয়ার পর জোরালো গুঞ্জন শোনা যায় থমাস ডুলিকে নিয়ে। তাতে বাদ সাধেন সমর্থকরা। বাফুফে ভবনের সামনে ডুলিকে নিয়োগ না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন তারা। ক্রীড়া প্রতিমন্ত্রীর বাজেট বরাদ্দের অঙ্গীকারের পরও কেন হামজাদের জন্য ডুলিকে আনা হচ্ছে, এই নিয়ে প্রতিবাদের ঝড় তোলেন সমর্থকরা। তবে তাতে কান দেয়নি ফেডারেশন। বিশ্ব ফুটবলে দীর্ঘ 43 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ডুলিকে বেছে নিয়েছে বাফুফে। জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার থমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। মা জার্মান, বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক, কাজ করেছেন সেনাবাহিনীতে। ডুলির জন্ম পশ্চিম জার্মানিতে। যুক্তরাষ্ট্রের হয়ে 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 81টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন 7টি। 1994 সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে 4টি ম্যাচই খেলেন ডুলি। 4 বছর পর 1998 বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হিসেবে সব ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব ফুটবলেও বেশ সমৃদ্ধ তার কেরিয়ার।
বায়ার্ন লেভারকুসেন ও শালকের মতো জার্মান ক্লাবে খেলেছেন। 1997 সালে জয় করেন ইউএফা কাপ। এফসি কাইজারস্লাউটার্নের হয়ে 1990-91 মৌসুমে বুন্দেসলিগার শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে তার। খেলোয়াড় হিসেবে সাফল্য পাওয়ার পাশাপাশি কোচ হিসেবেও ডুলির অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। 2011 থেকে 2014 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইউর্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেছেন। তার অধীনে ফিলিপিন জাতীয় দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়। সবশেষ গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন ডুলি। তার অধীনে গায়ানা 4 ম্যাচের সবকটিতেই জয় পায়। ফুটবলে অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ডুলি কাজ করেছেন ভিয়েতনামের ভি লিগের ক্লাব ভিয়েতেলের স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু হবে ডুলির। তার অধীনে আরও সমৃদ্ধ হবে বাংলাদেশের ফুটবল, সমৃদ্ধ হবে জাতীয় দল, এমনটাই আশা ফুটবল ফেডারেশনের। আলিশা জান্নাত, খেলার খবর। ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোর পর অবশেষে বহুল কাঙ্ক্ষিত মেজর শিরোপার স্বাদ পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। রাতে সৌদি প্রো লিগের রুদ্ধশ্বাস শেষ ম্যাচে দামককে 4-1 গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন হয়েছে আল নাসর। সবশেষ 2020 সালে জুভেন্টাসের হয়ে সেরিয়া শিরোপা জয়। ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়া 2022 সালের শেষে সৌদি আরবে আসেন রোনালদো। এরপর কেটে গেছে 6 বসন্ত, ছোঁয়া দেখা হয়নি কোনো বড় শিরোপা। 2024 সালে কিংস কাপ ফাইনালে আল হিলালের কাছে টাই ব্রেকারে হেরে কাঁদতে দেখা গিয়েছিল তাকে। অবশেষে রুদ্ধশ্বাস এক প্রতীক্ষার মহাকাব্যিক সমাপ্তি। দামাককে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে সৌদি প্রো লিগের শিরোপার দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের 34 মিনিটে সাদিও মানের দুর্দান্ত হেডে লিড নেয় আল নাসর। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি উইঙ্গার কিংসলে কোমান। দামাক পেনাল্টি থেকে 1 গোল শোধ করলেও আল নাসরের জয় রথ থামাতে পারেনি। 63 মিনিটে বক্সের বাইরে থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রেডমার্ক ফ্রি কিক এবং 81 মিনিটে বুলেট গতিতে কার জোড়া গোল রিয়াদের ক্লাবটির 11তম লিগ শিরোপা নিশ্চিত করে। 34 ম্যাচে 86 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নরা মাঠ ছাড়ে। রোনালদোর এই জাদুকরী পারফরমেন্সের পরপরই শুক্রবার ভোর রাতে রিয়াদের রাজপথ রূপ নেয় এক টুকরো উৎসবে। প্রিয় দলের পতাকা ও স্কার্ফ হাতে রাস্তায় নেমে আসেন হাজারো আল নাসর সমর্থক। গাড়ির সানরুফটিকে পতাকা নাড়িয়ে হর্ন বাজিয়ে আর মোটরবাইকের শোভাযাত্রায় মেতে ওঠেন ভক্তরা। আল নাসর আমাদের মন জয় করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই অবিশ্বাস্য বিজয় আমাদের সীমাহীন আনন্দ দিয়েছে। আমরাই চ্যাম্পিয়ন, অবশেষে আমরা এটা করে দেখালাম। রোনালদোর সামনে এখন বিশ্বকাপের হাতছানি। এই সপ্তাহে পর্তুগালের দলে নাম আসায় ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন পুরুষ ফুটবলের সর্বোচ্চ 143 গোল করা এই আন্তর্জাতিক গোলদাতা। আলিশা জান্নাত, খেলার খবর।